আসসালামু আলাইকুম। তো কথা বলবো আজকে টাকা নিয়ে। আপনার সন্তান এবং কি টাকা। তো এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনার সন্তানকে টাকা থেকে কতটা দূরে রাখবেন এবং কি কতটা কাছে রাখবেন। কারণ আজ বর্তমান সমাজে দেখবেন টাকায় আপনার ছেলেকে নষ্ট করে দিচ্ছে। আপনি যখন সবার আদরের সন্তান, সবাই চায় যে একটা পছন্দের জিনিস তাকে দেয়, কিন্তু আপনার অভাব অনটন বুঝতে দিতে হবে। কারণ অভাব অনটন যদি বুঝতে না দেন, সেক্ষেত্রে আপনার ছেলে বুঝবে না যে টাকার গুরুত্ব বা টাকা কি জিনিস। আপনি দেখবেন যখন একটা ছেলে আপনার একটা খেলনা চাওয়ার সাথে সাথে পেয়ে যায়, তখন হচ্ছে সে ওই খেলনাটার গুরুত্ব দেয় না। সে ভাবে যে আসমানের চাঁদ যদি আমি চাই তাহলে আমি ওইটাও পাবো। তো এই ভাবতে থাকে। ওই ছেলেটা দেখবেন একটা দুটা খেলনা এভাবে পেতে পেতে একটা সময় যাবে, সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে চেয়ে বসবে ফোন। এবং কি একটা দুটো ফোন চালাবে, সে একাধিক ফোন চেয়ে বসবে দামি 1000 থেকে লক্ষ টাকার ফোন। তো এইভাবে প্রত্যেকটা ছেলে নষ্ট হয়। এবং কি সে ম্যাচিওর হওয়ার আগে সে একটা দামি বাইক আবদার করে বসবে। তো আপনি যদি প্রথম থেকে অভাব অনটন খেলনা থেকে যদি শুরু করেন, যে খেলনা একদিন দুদিন চাইতেছে, আপনি 1 মাস আগে চাইছে, আপনি 6 মাস 7 মাস পরে গিয়ে খেলনাটা আপনার বাচ্চাকে কিনে দেন। ফোন এই বছরে চাইছে 25 সালে, আপনি হচ্ছে 26 27 সালে গিয়ে আপনি ফোন দেন, তাহলে সে বুঝবে যে আসলে আমার বাবার টাকা নাই বা গুরুত্ব নাই। আর যখন আপনি দিয়ে দিবেন, তখন ও যদি জানেও আপনার টাকা নাই, তখন আপনাকে উপরে পার পেতে বসবে। কারণ ও জানে যে আমি চাইলেই পাবো, হয়তো একটু পরিবারের কাছে জোর খাটাতে হবে, এছাড়া কিছু না। তো এই ভেবে বসে। তো আপনার ছেলেকে অভাব বুঝতে দেন ভাই। টাকা আপনার আছে, আপনার ছেলেকে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার ছেলের উপরে নজর রাখেন, সে আসলে এই বয়সে কি তার যোগ্য। আপনি দিতে থাকবেন, দেওয়ার কোনো শেষ নাই। আপনার ছেলেকে আপনারই মানুষ করতে হবে। তো আপনি দেন, ঠিক আছে, অভাব অনটন বুঝতে দেন, আপনার ছেলেকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন এবং বুঝতে দেন আসলে টাকা কি জিনিস। মানুষের জীবনে অনেকে না খেয়ে আছে, এভাবে বুঝান। তো সে আপনার কে নিয়ে চিন্তা করবেন, আপনি কই থেকে দিবেন ও এইটা ভাববে, যখন আপনার অভাবও বুঝবে না। তো আপনার ছেলেকে অভাব বুঝান। আর প্রয়োজন হলে আপনি আপনি তাকে দিন। প্রয়োজন ছাড়া আপনি তাকে কিছু দিয়েন না। অতিরিক্ত লোভ ধরিয়েন না তাকে। কারণ হচ্ছে আপনার অর্থ না থাকলেও সে চাইবে, যখন চাওয়ার সাথে সাথে একটা জিনিস পেয়ে বসবে। তিল থেকে কিন্তু বেল হয়। তো বিষয়টা এইরকমই। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সকলের ছেলে মেয়ে এদিকে নজর রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।